হ্যালো হ্যালো হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের পার্ট 6 ক্লাস 8 এর বসে দেখি 19 নম্বর চ্যাপ্টারের 15 15 4 থেকে শুরু করে একদম তোমাদের 12 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে সমাধান করব। আর দেরি নয়, সবাই চলে আসি এবং ভিডিওটা দেখি এবং কিছু শেখার চেষ্টা করি। চলো শুরু করা যাক। এই সমীকরণটা আমাদেরকে বলছে সমাধান নির্ণয় করি। তো সমাধান মানে হচ্ছে যে এই অঙ্কটাতে যে চলরাশি আছে, অর্থাৎ x এর যে মানটা আছে, সেই x এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে যাদের মান নির্ণয় করব সেগুলোকে সমান চিহ্নের এক সাইডে আনতে হবে। তো সমানের ডান দিকে আছে কি, সমানের ডান দিকে কি আছে x/2, আর ওদিকে আছে কি x/3। তো x/2 আর x/3 এগুলোকে আমাদের সমানের এদিকে আনতে হবে। তো কিভাবে আনবো? x/2 তো আগে থেকে আছে, তো আমি যেটাকে আনবো সেটার চিহ্নটা পাল্টে দেব। তো x/3 প্লাস এদিকে আসতে হবে x/- সমান +7টা পড়ে থাকলো, তাই না? +7টা পড়ে থাকলো আর +5টাকে সমানের আমরা এদিকে আনছি। +5 কে সমানের এদিকে আনলে শুধু আমাদের চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ প্লাসটা হয়ে যাবে কি এখানে। এরপরে আমরা দেখি যে যদি ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ যদি থাকে তাহলে হরগুলো কি করতে হবে, আমাদের লসাগু বানাতে হবে। তো 2 আর 3 এর লসাগু কত হবে? 2 আর 3 এর লসাগু হবে, যাবে কিছুই ভাঙা যাবে? তো কিছু যদি না ভাঙা যায় তো সেই সংখ্যা দুটোর গুণফলকে আমরা লসাগু ভেবে নিতে পারি। তো গুণ পেলে কি আছে, 3 গুণে তাহলে আমাদের লসাগু কত পেলাম, একটা বড় দাগ দিয়ে লসাগু। কাজ কি করে হয়, হরটা দিয়ে লসাগুটাকে ভাগ এবং ভাগফলটা দিয়ে উপরেরটাকে করতে হবে। তাহলে 2 দিয়ে 6 কে যদি ভাগ করি কত পাবো বলো তো? কত? 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে হয় 6। 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি, 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে 3 দুগুণে কত আসছে ভাগফল? ওই 3টা কার সঙ্গে গুণ হচ্ছে? লবের সঙ্গে, x এর সঙ্গে। তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে হবে 3x। এবার 3 দিয়ে 6 কে ভাগ করি, তো 3 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি তাহলে কত পাবো? 3 দুগুণে কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। সেই 2টা দিয়ে কাকে গুণ করব আমরা? উপরের x গুণ। তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে কত হবে? বুঝতে পারলাম? এবার 7 বিয়োগ 5 কত হয়? কত হয়? বলো তো, উপরে 3টে x আর উপরে 2টো x এর মধ্যে কি বিয়োগ করব না যোগ করব? কি করব? বিয়োগ চিহ্ন আছে না, আমরা বিয়োগ করব। 3টে x থেকে 2টো x বাদ দিলে কটা x হয়? আর নিচে কোথায় থাকে? সমান 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 সমান। এবার আমরা বলেছিলাম যে সমানের এদিকে একটা ছাদ আর সমানের এদিকে একটা ছাদ, দুইয়ের নিচে কিছু নাই, মানে আছে কত? 1। তো বরাবর x এর সঙ্গে 1 এর গুণ, তো x এর সঙ্গে 1 এর গুণ করলে কত হয়? x1 কে আর এইটার সঙ্গে এই কোণা করে 6 দুগুণে x এর মান কত পেলাম? x এর মান কত পেলাম? পেলাম এটা লব তুমি নাও সে কথা লিখছি। এবার পরবর্তী অঙ্ক হচ্ছে কতটা 5 এর দাগের অঙ্ক। তো 5 এর দাগের অঙ্কটি কি বলছে? x + 3 x + 1 x + 1 8 plus x minus 2 by 5 square
x plus 3 n plus হয়েছে না? তো আমরা এবার দেখতে পাচ্ছি যে অঙ্কটিতে সমানের দুই সাইডে উভয় পক্ষতে কিন্তু x তল বিশিষ্ট সংখ্যা কিন্তু সমপরিমাণ ভাবে আছে। পরিমাণ কত আছে? আমরা এখান থেকে চলগুলোকে আলাদা করতে পারবো না, সংখ্যাগুলোকে আলাদা করতে পারবো না। তখন আমরা কি করব? একদম সহজ অঙ্ক, এর আগের অঙ্কটা যেটা করলাম আমরা সেভাবেই করব। দেখো এই দুটো মিলে ভগ্নাংশ করব আমরা। সমানের এই সাইডটা আগে ক্যালকুলেশন করব, তারপরে সমানের ওই দিকটা আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ। তো এই দিকটা যদি সমানের বাঁ দিকটা যদি আমরা যোগ বিয়োগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? হর থাকলেই হরগুলোকে লসাগু। তাহলে 8 আর 5 এর লসাগু কত হবে বলতো? যাবে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তো ভাগ করা না গেলে আমরা লসাগু কিভাবে নির্ণয় করি? সেই দুটো সংখ্যাকে গুণ করে দিই আমরা। তাহলে কত হচ্ছে লসাগু? কত হচ্ছে লসাগু? তাহলে এবার কি হবে? হর দিয়ে লসাগুটাকে ভাগ, কার ঘরে নামতা করতে হবে? নামতা করো। 8 একে 8, 8 গুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40। কত দিয়ে মিললো? 5। সেই 5টা তার লবের সবার সঙ্গে প্রত্যেকের সঙ্গে গুণ হবে। তাহলে ওই 5টা দিয়ে x কে গুণ করব, তারপর লিখব আবার 5 দিয়ে x কে গুণ করলে কত হয় বলো তো? প্লাস 5 কে কিছু দাও। ব্যাপারটা বলো কি হবে? এই 5 দিয়ে কাকে ভাগ করতে হবে এবার? 40 কে ভাগ করতে হবে। 5 8 8 দেবে। তাহলে ওই 8টা দিয়ে কাকে গুণ করতে হবে? উপরে 8x কত হবে বলো? 8x তারপরে 8 দুগুণে সেম ভাবে এই জায়গাটাও একই কাজ, কিন্তু হরে এবার কিন্তু আলাদা আছে। কে আছে বলো তো? 10 আর 10 আর করে 10 করে নাও। কত দিয়ে যাবে বলো তো? ভাগ কত দিয়ে যাবে? 2 দিয়ে যদি দিই 5 দুগুণে কত হয়? তারপরে 10 দুগুণে কত হয়? কত দিয়ে যাবে? 5 কে 5 দুগুণে দশমিক কি পেলাম? 2 পেলাম, 5 পেলাম, 1 পেলাম। বলে কত হবে? 5 দুগুণে 10, 10 কে 10, 10 দুগুণে আমরা পাচ্ছি কত? লসাগু কত পেলাম? এলসিএম কত পেলাম? সেম পাচ্ছি। 10 দিয়ে এবার 20 কে ভাগ করব, তাই না? তো 10 দিয়ে যদি 20 কে ভাগ করি কত হবে? কত হচ্ছে? কত? 5 হচ্ছে। বাহ, 5 10 20। 10 দুগুণে 20 কয় দিয়ে মিললো? 2। কত দিয়ে? 10 দুয়ে 10 দুগুণে 2 দিয়ে মিললো। ওই 2টা দিয়ে উপরের জনকে গুণ করো, 2 এর সঙ্গে গুণ করলে কত হয়? 2x প্লাস 3 দুগুণে দুজনকে আমরা কত দিয়ে গুণ করলাম? যোগ। এবার 20 আছে, এই 20 দিয়ে কাকে ভাগ? 20 দিয়ে 20 কে ভাগ কত হয়? 5 হয়। 20 1 কে 5 হয়। 1 ওই 1 দিয়ে কাকে গুণ করব? উপরেরটাকে। 3x এর সঙ্গে 1 গুণ করলে 3x, 1 1 কে বোঝা গেল? বোঝা গিয়েছে? কি বললাম? তাহলে হরগুলোকে আমরা প্রথমে লসাগু করলাম, যে লসাগুটা পেলাম সেই লসাগুটাকে ধাপে ধাপে হরকে ভাগ করলাম। এই ভাগ করার পরে যে ভাগফলটা পাচ্ছি আমরা, সেই ভাগফলটা দিয়ে
উপরের লবগুলোকে, ঠিক আছে? জাস্ট এবার শোনো, তো আমরা দুটো কাজ করছি, একটা আমাদের দুটো কাজ, একটা আমাদের স্টেপ সমানের এদিকটা একটা পারা, সমানের ওটা একটা পারা, সমানের এই পারাটাকে আমরা আগে সামলে দিই। তো সামলাচ্ছি কিভাবে দেখো, এখানে নজর হাটে দুর্ঘটনা ঘটে, নজর হাটি তো দুর্ঘটনা ঘটে। দেখো এখানে কটা এক্স আছে, সমানের বাদিকে বলো তো কতগুলো এক্স আছে, বলো কে আছে? এখানে কটা এক্স, এখানে কটা এক্স, যোগ না বিয়োগ? 8টা আর 5টা কটা এক্স? 8 আর 5 এ 13, 8 5 কত? 13টা এক্স আছে। কটা এক্স আছে? এখানে আছে +5, এখানে আছে -16। দুটো সংখ্যা, দুটো হচ্ছে ধ্রুবক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তো দুটো স্বাভাবিক সংখ্যা দুজনের চিহ্নটা কিন্তু আলাদা। তো দুজনের চিহ্নটা যখন আলাদা হয় তখন কি করে আমরা বাদ দিই? কি বলি আমরা? বাদ দিই। এটা বাদ দিই। 16 থেকে 5 বাদ কত হবে? 11। কত হবে? বড় চিহ্ন বসবে না ছোট চিহ্ন বসবে? বড় চিহ্ন। তাহলে বড়টা কি 16 না 5? 16 চিহ্ন। নিচে কি আছে? নিচে কি আছে? নিচে কি আছে বলো তো? নেক্সট এদিকে আসো। নিচে আছে বলো, উপরে x গুলো কি করতে হবে? উপরে কটা x আছে একটু বলো তো? কতগুলো হচ্ছে? 2x আর এই কতগুলো হচ্ছে? 5x। x হলো 5। তারপরে সংখ্যাগুলো দেখো তো কি হচ্ছে? বলো সংখ্যাগুলো কি হবে? +5 -1 দুজনের ছিল আলাদা, আর দুজনের ছিল আলাদা মানে বাদ যাবে। 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5। বড় ছিল বুঝবে তো নাকি? আমি কি বলেছিলাম? সমানের দুই দিকে এক ছাদে যদি থাকে, কি বললাম? হ্যাঁ, সমানের এদিকে কটা বাই আছে? একটা বাই একটা ছাদ। সমানের ওদিকে কটা ছাদ আছে বা কটা বাই আছে? তাহলে আমরা কোনটা করব? কোনটা আগে গুণ করব সেটাও আমরা শিখেছিলাম। দেখবো আগে যে x এর পার্টটা কার বড় হচ্ছে। তো যদি আমি 40 কাটারি হচ্ছে সোজ করে নিই, দেখি সমানের নিচ নিচেও কাটারি হয়, নিচে 0 0। এবার কয় দিয়ে কাটবো দুটোকে? 2 কে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 দুগুণে সহজ হয়ে গেল। এবার দেখো গুণ করি কোণা করে 2 দিয়ে যদি আমি এই কোণা করে আগে গুণ করি আমরা, তাহলে কি পাবো? x এর পার্টটা কি পাবো? ফার্স্ট মানে 10x পাচ্ছি। তো দেখি কার x টা পাচ্ছি। আর এখানে 13x 1 কে কোণটা বেশি 13x টা করতে আমরা এই কোণা করে গুণটা আগে করব, ঠিক আছে? এই কোণা করে আগে ছেড়ে দিই। তো 1 দিয়ে এই দুজনকে গুণ, 13x কে 1 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? -11 দিয়ে 1 কে গুণ করলে কত হবে বলো তো? সমান সমান। এবার এই কোণা করে গুণ করি, তো এই কোণা করে যদি গুণ করি আমরা, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে প্লাস 5 দুগুণে কি করতে হয়? এবার x এর পার্টগুলোকে এক আলাদা করতে হবে। তো 13x আর ওদিকে 10x এদিকে আসলে বলো একটু তাড়াতাড়ি। 13x ওদিকে 10x এদিকে আসলে পড়ে থাকলো কি? -11 এদিকে গেলে কি হবে? 13x থেকে 10 বাদ দিলে 11 যোগ 10 কত হবে? 3 গুণ আছে, 3 দিয়ে ওদিকে কি করতে হয়? গুণ থাকলে ওদিকে কি করতে হয়? ওদিককার সংখ্যাটা কি করতে হয়? 3 দিয়ে 21 কে ভাগ করো, 3 সাথে x এর মান বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে? ঠিক আছে ইয়াসিন? করো। ছয় নম্বর অঙ্কটা রাস্তা তাহলে মাইনাস 6 নম্বর অঙ্কটা শর্টকাট টুকে এবং শর্টকাট 20 দেখি।
x plus 1 by 4 plus 3 plus 3 এর সঙ্গে কোনো x প্লাস আছে যোগ, তবে এটাকে আমি আলাদা করতে পারছি না, এই সমানের দিকে আমরা ফেলবো আগে x plus 4 by 5 plus আমাদের উদ্দেশ্য হচ্ছে x গুলোকে আলাদা করা। যদি আলাদা করতে না পারি তখন আমরা সরাসরি গণনা করব, কিন্তু এটা ক্লাস 3 আর ক্লাস 2 আলাদাই আছে, দুজনকে আলাদা করে দেব। ঠিক আছে, দেখো কার কার মাথায় x আছে, এটার মাথায় আর এটা এটা, তাই না? এটা একটা চল সংখ্যা, এটা একটা চল সংখ্যা, তাহলে এই দুটোকে আমরা একদিকে লিখি x plus 1 by 4 আর এটা প্লাস হয়ে আছে, কিছু না মানে প্লাস, এদিকে আসলে কি হবে 2x plus 4 by 5 সমান সমান পরে আছে প্লাস 2, এদিকে আসলে কি হবে বলো তো প্লাস 2, এদিকে তো আছে নাকি মাই প্লাস 3, এদিকে আসলে বেশি মানে এবার আমরা করব হর কত, হর লসাগু যাবে যাবে না মানে কোন দেখতে হবে 4 5 কি হবে লসাগু কত হবে, লসাগু কত হবে, হর কত বলো তো, এই x plus 1 কে কত দিয়ে গুণ করবে, এটা তোমাদের কাজ বলো 4 দিয়ে গুণ করব, হর দিয়ে ভাগ করব 20 কে, ভাগফল যেটা হবে সেটা দিয়ে গুণ করতে হয়, বারবারই বলছি। তো 4 দিয়ে 20 কে ভাগ কত হবে 5, কত সেই 5 দিয়ে গুণ করতে হবে, 20 কে 4 কি 5 এর সঙ্গে x গুণ, তারপরে 5 এর সঙ্গে 1 গুণ, তারপরে কি ছিল এবার 5 দিয়ে ভাগ করো 4, ওই 4 দিয়ে কাকে গুণ 4 দুগুণে 8, আগে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবা। কি বললাম বলো তো ভাষাটা, আগে যদি মাইনাস থাকে তারপরে যদি আমি একের বেশি সংখ্যা লিখি তবে তাদের চিহ্নটা চেঞ্জ হয়, ঠিক আছে? প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবারে এই 4 কে তো গুণ করতে হবে, কত দিয়ে গুণ করছিলাম 4 দিয়ে, 4 4 এ কত হয় 16, মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে কত 1 না মাইনাস 1, কেন কারণ বড় চিহ্ন মাইনাস না, বুঝতে পারলাম? এবার নিচে আছে কত 20, উপরে আছে কত সেটা একটু ভেবে নি, 8টা x 5টা x, বললাম 8টা x 5টা x, 8টা x এর ছিল কি 8টা x এর ছিল আর 5x এর ছিল কি, দুটোর ছিল আলাদা মানে বাদ দিব, 8x থেকে 5টা x বাদ কত x হয়, বলেছিল কি বসাবো না আমরা, বলেছিল কি মাইনাস, তারপরে সংখ্যা দুটো বলা তো কত হবে 16 আর 5, 16 আর 5 কত হবে, 16 ছিল মাইনাস আর 5 এর ছিল প্লাস, দুটোর ছিল আলাদা মানে 16 থেকে 5 বাদ দিলে বড় ছিল কি, এটা কি মাইনাস 4, ওরা করে কি হবে এটা মাইনাস 4 মাইনাস 1, ওরা করে গুণ হবে না, হবে না কেন হবে, কারণ একের নিচে কিছু না মানে কি আছে, এটা একটা ছাদের তলায় ওটা একটা ছাদের তলায়, ওরাকনি একের সঙ্গে মাইনাস 20 1 মাইনাস 9, এটার সঙ্গে এটা মাইনাস 3x এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস 3x, মাইনাস 11 এর সঙ্গে 1 গুণ করলে মাইনাস 11, x এর পার্টগুলোকে এক ধরে করে দিচ্ছি, ঠিক আছে? মাইনাস 11 দিয়ে গেলে কি হবে মাইনাস 3x, 20 থেকে 11 বাদ কত হবে বলো তো, বলছিল কি মাইনাসে মাইনাসে প্লাস কেটে গেল, প্লাস 3 গুণ 3টা হলে কি ভাগ করব না 9 কে, 3 দিয়ে যদি 9 কে ভাগ করি আমরা কত পাবো, x এর মান কত, খুবই কঠিন হবে তাই না, উদ্দেশ্য শুধু x গুলোকে এক রাখা, কি করে হবে সেটা তো পারবে না, ঠিক আছে? কে আছে দেখি পরবর্তী অঙ্কটা কি হচ্ছে,
ছোট লাইন ছাড়া বাস দিচ্ছে তো বলছে এরপরের অঙ্কটা কত 7 নম্বর অঙ্কটা কত নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটা এটা অনেক অঙ্ক আছে সবগুলো করে দেব সবটা করো x + 1 বাই 7 বলো তো প্লাস x বলো না x - 1 বাই প্লাস তো এই জায়গাটা দেখো আরেকবার এখানে একটা সংখ্যা ছিল এখানে একটা সংখ্যা ছিল তাই সংখ্যাটাকে একসাথে করেছিলাম তো এখানে এদিকে এবার কিন্তু নাই আছে কিছু x গুলো তো এখানে করে নিতে পারবো নাকি এটা x এর পার্ট এটা x এর পার্ট এটা নিচে আছে কি আছে প্লাস x এটা প্লাস এদিকে আসলে কি হচ্ছে বাই সমান সমান করে থাকলো কে x এর নিচে কিছু না মানে আছে কত বলতো x এর নিচে কিছু না থাকলে কি থাকে আমরা তো এরপরে কি শিখলাম যে হরগুলো আর আমরা দাঁড়িয়ে রাখবো না তাকে কি করব আমরা লসাগু বানাবো কি করব আমরা লসাগু তৈরি করব তো 7 1 14 লসাগু কত হবে কে পারবে এর আগে বলেছিলাম সবথেকে বড় ঘরটাকে যদি ছোট হরগুলো দিয়ে বা ছোট হরগুলোর ঘরে নামতা করলে মিলিয়ে যায় অর্থাৎ ভাগ করলে মিলবে তবে বড়টা লসাগু হবে দেখো 14 লসাগু হবে দেখো 7 1 14 লসাগু 7 দিয়ে যাবে না 7 1 কে 1 যাবে না বসে গেল 7 করে আর যাবে কি হচ্ছে তাহলে 7 1 1 পেলে কত হবে লসাগু কত হবে লসাগু কত তাহলে একটা পিলার কত পেলাম এবার পড়ো তো x + 1 কে কত দিয়ে গুণ করব আমরা বলো দেখি x + 1 কে আমরা কত দিয়ে গুণ করব বলো দেখি কে পারে হচ্ছে না 7 দিয়ে 14 কে 2 দিয়ে মিলছে ওই 2 দিয়ে কত হবে 2x আর প্লাস 2 1 কে এবার নিচে কত আছে 1 দিয়ে 14 কে ভাগ করে দিই কত হবে কি পারবে 14 হবে 14 এর সঙ্গে কত হবে মাইনাস এটা কত হবে কত দিয়ে গুণ করব বলো 14 দিয়ে 14 কে ভাগ করলে কত হয় 1 হয় ওই 1 দিয়ে 3x কে গুণ করলে 3x মাইনাস যদি আমি বলেছিলাম বাইরে মাইনাস থাকলে ভিতরে জিরোটা কি হয়ে যায় তাহলে কি আছে প্লাস হয়ে যাবে 1 দিয়ে গুণ করলে 4x কে বলো এবার উপরের লবে কতগুলো x আছে যোগ হবে না বিয়োগ হবে তোমাদের কাজ করে যাবে 6 এর নিচে কিছু না মানে আছে কত তো এখানে দেখো 14টা x আর দুটো x দুটো ছিল যোগ না বিয়োগ x তাকাই 14x আর 2x কটা x হয় 16টা x 16 এর সঙ্গে কত বার বিয়োগ 16 দিয়ে 3 বার দিলে এরা সম্পর্ক দেখি কোথায় কি আছে +4 +2 কত হয় +4 +2 কত হয় বললাম এখানে কটা ছাদের তলায় আছে কটা ছাদ কোনাকুনি গুণ করে দিলে কি 13x এর সঙ্গে 1 গুণ করলে 6 এর সঙ্গে 1 গুণ করলে এটার সঙ্গে এটা 6 14 4 6 আর থাকে 6 কে 6 আর 2 এ কত হচ্ছে 13x কে রেখে দিলাম 84 দিকে +6 দিকে আসলে কি হবে 13x সমান সমান
84 থেকে 6 বাদ কত হয় বলতো? 1 ঢালিলে 14 হবে না? 14 থেকে 6 বাদ দিলে 8 হবে না? আছে কত 7, কত হচ্ছে? কত হচ্ছে? কত 78, 6 13 x এর মান, x এর মান বদলাইলাম। পরে কত নম্বর অঙ্ক এবার? 8 নম্বর অঙ্ক। Three by 5 into x minus 4 minus 1 by 3 into x minus 9 সমান 1 by 4 x minus 1 minus দেখো কি করে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। এই জায়গাটাতে ভেবে নাও যে x 4 এর আগে 3/5 আছে, যোগ হয়ে আছে না গুণ হয়েছে? কই মানে কি ঠিক আছে বুঝছি। তো 3/5 এটার সঙ্গে গুণ হবে, 1/3 এটার সঙ্গে গুণ হবে, 1/4 এটার সঙ্গে গুণ করে দিই আমরা, দেখি কি আসে। নিচ দিয়ে গুণ হবে না, নিচটা বসতে থাকে, উপরটা দিয়ে গুণ হবে। 3 এর সঙ্গে x গুণ করলে কত হয়? টাকা উপরটা শিখে নাও। 3/5 দিয়ে আমি x টাকে গুণ করব, এটা না যে 5 ও গুণ হবে, উপরে গুণ হয়। 3 এর সঙ্গে x গুণ করলে আর নিচে 5টা বসতে থাকে বললাম। তারপরে কি চিহ্ন? মাইনাস 4 এর সঙ্গে কত গুণ হবে? 3 4 এ 12/5 মাইনাস এবার 1/3 2 এর সঙ্গে গুণ হলে কত হবে বলো তো? 2x 1 কে বাই 3। আমি এখনই বললাম বাইরে মাইনাস থাকলে ভিতরে কি হয়? মাইনাসে প্লাস গুণ হচ্ছে না। 9 1 কে 9/, সমান 1/4 এর সঙ্গে x গুণ, x 1 কে x বাই মাইনাস 1 1 কে 1/4। এবার দেখো x এর পার্টগুলো আমরা চোখে ভাসছে। এবার একটা দুটো এটাকে আগে করি সংখ্যা প্রদর্শন করি, বুঝতে পারলাম? এবার 3x by 5 কে পড়ে আছে minus 2x by 3 x by 4 এদিকে আসলে minus x by সমান minus 12/5 এদিকে গেলে প্লাস, এটা কাটছে তাই না? এদিকে প্লাস 3 এদিকে গেলে কি হবে? আগে এটা কি করেছে লিখতে গেলে কি করে আছে বলো তো? 1/4 minus 2 প্লাস 3 এদিকে গেলে এই সেটটা আবার কি হবে না? হর দশগুলো পড়ে নিয়ে নি 5 3 4 যাবে একটা কোনো সংখ্যারই ভাগ যাবে ভাগ, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। হ্যাঁ গুণ করতে হবে। 5 3 4 গুণ করলে কত হচ্ছে? 3 5 এ 4 15 60। এখানে আমরা কত পেলাম? 60 পেলাম না? বলো এবার 3x কে কত দিয়ে গুণ করতে হবে বলো দেখি, কে পারবে? করো বলো এদিকে না, অনেকগুলো হয়ে গেল, সহজ আছে। যেগুলো গুণ করে আমি 60 পেয়েছি তার মধ্যে নিশ্চয়ই 5 আছে, 5টা বাদ দিয়ে দাও, যেগুলো হবে সেটা 5টা বাদ কি করে থাকলো? 3 আর 4 3 4 এ 5 করে 60 টাকা দেবো। দেখো সহজ নিয়ম, যেটা দিয়ে ভাগ করব সেটাকে ঢেকে রাখবো। পরে থাকছে কি 3 আর 4 গুণ করে দাও, 3 4 এ 12, তাহলে 5 করে 60 12 12 দিয়ে উপর করে 3 12
36x মাইনাস 3 দিয়ে করো দেখি, এই 3 টাকা ঢেকে দাও। পুরো থাকলো কি 3 টাকা থাকলে 5 আর 4 5 এ 20 20 দুগুণে 40x মাইনাস 4 দিয়ে 7 কে ভাগ করো, 4টা বাদ দিয়ে দাও, 3 5 এ 15 সঙ্গে x গুণ। মানে এই জায়গাটা একটু মজা আছে। কি কি পড়ে আছে বলো তো? এই দুই দুজনের জন্য এক না আলাদা? এক হলে যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। তাহলে যোগটাকে আমরা যোগ করে দিই একদম, তাই না? তাহলে 3 আর 2 এর কত হয়? 5। একদম বেড়ে যাবে 5। এবার হরে কে কে আছে বলো তো? 5 আছে, 4 আছে, 5 এর নিচে কিছু না, মানে 1 আছে। 5 4 1 এর লসাগু কত? 4 5 এ 20 লসাগু। তাহলে 20 করব। এবার বলো তো কি হবে? উপরে 12 এর সঙ্গে কত গুণ করতে হবে? কত গুণ করতে হবে? হ্যাঁ, 5 দিয়ে ভাগ করো না 20 কে, 4 হয়, 4 12 48। 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 5 1 কে 1 দিয়ে 20 কে ভাগ করলে 20, 5 20 হয়েছে? হয়েছে? বলে না কি হবে? অনেক মজা আছে এই জায়গাটাতে। কি করতে পারি? 40x এর ছিল কি 15x এর ছিল কি? দুটোর জন্য একবারে যোগ করতে হবে। 40 আর 15 তে 55, কিন্তু 36 এর ছিল আলাদা, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে 55x থেকে কত বাদ? এই 55টা থেকে যদি আমি 36 বিয়োগ করতে পারি তবে তো হলো। 5 থেকে 6 বাদ দেওয়া যাবে। 5 এর এই ভাইয়ের কাছে 1 ভাগ দিলে কত হবে? 15। 15 থেকে 6 বাদ দিলে কত হয়? বলো তো আছে কত? 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? তাহলে মানে কটা x? বড় ছিল কি 36 বড়, 40 বড় না 15 বড়? মাইনাস এই জায়গাটা আছে 100 মাইনাস 5 মাইনাস কি লিখতে হবে? যোগ 105 হবে না হবে না? 105 থেকে কত বাদ দিতে হচ্ছে এবার? এখান থেকে 1 ভাগ দিলে কত হবে? এখানে 10 আছে, 10 থেকে 1 ভাগ দিলে 15, 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7। 10 ছিল, আছে কত? 9, 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 7। কত বড় ছিল কি? নিচে কত আছে? আমি এখানে শিখলাম নিচ নিচ কাটে, নিচ নিচ 0 0 কেটে গেল। 6 কে আর 2 কে কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে। 2 1 কে 3 দুগুণে তাহলে মাইনাসে মাইনাসে হয়েছে 3 19, 3 9 27 7 হাতে 2 3 কে 2 5 3 19 কেটে যাচ্ছে 3 19। এখানে পড়ে থাকলো শুধু x আর নিচে কি আছে? 3। এদিকে কি আছে? 3/1। কোনাকুনি কোনো হবে না? x 1 কে 3 কে x এর মান কত পেলাম? x এর মান নয় নম্বর অঙ্কটা বলছে কি x + 5 বাই x + 5 বাই x + 5 বাই 3 প্লাস 2x - 1 বাই 2x - 1 বাই 7 = 4। দেখো একদম সাধারণ আছে, হরগুলো লসাগু করতে হবে প্রথম কাজ, তাই না? তাহলে 3 আর 7 এর লসাগু হয় 3 7 এ। এবার এইটুকু ভুল করছে কাজ, দেখো 21 টার মধ্যে যাবে মাঝে, এবং এই দুটোর আমি লসাগু করে তারপরে এই দুটো সেটটা ধরে এইভাবে এখানে এসে যায় সুন্দর ভাবে তার মাঝে, ঠিক আছে? তো 3 দিয়ে হরকে ভাগ করো, লসাগুকে 7, ওই 7 দিয়ে শুধু কিন্তু 3 এই 3 দিয়ে ভাগ করেছি 7 পেয়েছি, তারপর আমাকে সেইটা ভাগ দিয়ে 3 এর মাথায় যাদের যাদের থাকবে বা যে সমস্ত সংখ্যাগুলো থাকছে প্রত্যেককে
ওই 7 দিয়ে 3 এর মাথায় শুধু কি x আছে নাকি +5 আছে, তাহলে +5 এর সঙ্গে গুণ করতে হবে একই জিনিস। তাহলে 3 7 তে 7 7 দিয়ে x কে গুণ আবার 7 দিয়ে 5 কে গুণ, 7 এর সঙ্গে x গুণ করলে 5 7 তে তারপরে কি চিহ্ন দেখো প্লাসটা আবার মাঝে চলে আসে, তারপরে এটা আবার এটা লিখো তাহলে সমান লেভেলটা নেবে। তাহলে একদিকে সবাই যদি করে উল্টে যাবে লাইনে সব আবার একদিকে যাবে একদিকে এরকম হয়েছে দেখো হয়েছে। এর সাথে ভাগ করে কুসকে 3 ওই 3 দিয়ে শুধু 2x এর গুণ করলে হবে নাকি সবাই 3 করে 6 গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস 3 কে আর এদিকে এদিকে 21 7x plus 6x কত হয় 35 থেকে 3 বাদ কত হবে বলো তো 32 না বড় ছিল কি প্লাস সমান সমান। এবার ভালোভাবে দেখে নাও এখানে একটা হর এই ছাদ আর এদিকেও কিন্তু একটা ছাদ আছে চলে নিচে কোনাকুনি x এর পার্টটাকে গুণ করে আগে 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 13x কে 32 কে 4 21 4 1 4 4 দুগুণে তাহলে x গুলোকে এক জায়গায় রাখলাম সংখ্যাগুলোকে আরেক জায়গায় প্লাস 32 এদিকে আসলে 13x 84 থেকে 32 বাদ দাও কত হবে 84 থেকে 32 বাদ দাও কত হবে 4 থেকে 2 বাদ দিলে 8 থেকে 3 বাদ দিলে 13 গুণ হয়েছে দিয়ে গেলে কি হবে ভাগ কাকে ভাগ ভালোকে 4 13 x এর মান নাও plus 3 into 4x minus 5 plus 8 x plus 2 x plus 3 now একদম সহজ অঙ্ক আছে কোনো হর নাই কোনো রকম ঝামেলা নাই 25 তিনটা গুণ আছে কার সঙ্গে বলতো এই ব্র্যাকেটের ভিতরের সঙ্গে তাই তো তাই 3 দিয়ে প্রথমে কাকে গুণ করব আমরা তারপরে কাকে গুণ 3 4 এ 12x 3 5 এ প্লাস 8 দিয়ে কাকে গুণ করতে হবে x plus 2 8 এর সঙ্গে x গুণ করলে 8 2 করে 16 x গুলোকে এক জায়গায় করে নাও 12x 8x সমানের ডান দিকে দেখো প্লাস একটা x আছে যদি ওই x টাকে আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে একটা x হবে তাই না পড়ে আছে কত 3 পড়ে আছে কত 3 এবার ভালো করে শুনে নাও প্লাস 25 এদিকে গেলে কি হবে মাইনাস 15 এদিকে গেলে কি হবে প্লাস 16 এদিকে গেলে কি হবে এটাকে ক্যালকুলেশন করে নিই দেখো 25 থেকে 15 বিয়োগ দুটো হচ্ছে আলাদা কত হবে 10 কি 10 মাইনাস 10 আর মাইনাস 16 কি হবে যোগ হবে তাহলে কত হবে মাইনাস 26 থেকে প্লাস 3 বাদ কত হবে মাইনাস 30 এবারে যা আছে 12 আর 8 এ 20 20 থেকে একটা x বাদ দিলে কত x 19 টা x তাহলে কি করে থাকি x সমান সমান 19 গুণ এদিকে গেলে কি হবে ভাগ কাকে ভাগ ভাগ যাবে না কাটাটি গেল না তার জন্য এখানে কাটলাম না এখানে নিয়ে আসলাম
তো 23 কে কত দিয়ে ভাগ 19 কে বাদ দিলে কত হবে 23 থেকে 19 বাদ দিলে 4 আর যাবে না গেলে ভাগ শেষটা কোথায় বসে আর নিচে কত হচ্ছে মাইনাস 1/4 দেখো 12 ডবল স্টার 11 নম্বর অঙ্কটা দেখে নাও বলছে x - 8 বাই কত কত 3 2x plus 2x plus 2 by 12 plus 2x minus 1 by 7 সমান সরি 3 আছে সমান 3 না ভুল করলাম না না তাহলে 8 আছে এবার আমাদের আসে ঝামেলা আছে দেখি কিছু করি কি কি আছে আমরা দেখে নিই একটু 3 আছে 12 আছে 18 আছে লসাগু করে নি লসাগু পেলে কত হবে 3 12 18 লসাগু কত দিয়ে যাবে বলো তো 3 দিয়ে যাবে 3 1 3 3 4 12 3 6 2 দিয়ে যাচ্ছে দেখো 2 দুগুণে 3 দুগুণে আর যাচ্ছে লসাগু কত হচ্ছে তাহলে 3 2 1 2 3 পেলে কত হবে 3 6 6 6 6 12 3 12 লসাগুটা হচ্ছে কত এদিকে একলা আছে কে বলো 3 দিয়ে 36 কে ভাগ করলে কত হয় 3 12 3 12 ওই 12 দিয়ে দুজন কে ভাগ করো 12 এর সাথে x যোগ করলে 12x ঠিক আছে 8 12 কত 96 8 12 প্লাস এই 12 দিয়ে 36 কে ভাগ করো তো 3 12 3 ওই 3 দিয়ে দুটো ভাগ করো 3 দুগুণে 18 দিয়ে 36 কে ভাগ করো 18 দুগুণে 2 এর সঙ্গে 2 গুণ 4 2 কে হয়েছে এবার দেখো x গুলোকে এক ধারে করে এক ধারে আছে একটু যোগ বিয়োগটা করি এবার শোনো 6টা x 4টে x কটা x হয় যোগ দুজনের ছিল যোগ 10 আবার 12 টা 10 এই 0 প্লাস 10 আর 12 তে 22 কত 96 এর চিহ্ন মাইনাস 2 এর চিহ্ন মাইনাস এটা কত হবে যোগ হবে তো দেখি 96 আর 2 এর কত হয় 98 সেই 98 থেকে কত বাদ যাবে 6 বাদ 98 থেকে 6 বাদ দিলে কত হয় কি 92 এবার কোণা করে কি হবে 3 এর নিচে কিছু না মানে আছে কত এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে 1 এর সঙ্গে এটা গুণ করলে ওটাই হয় তাই না এটা তো আমরা শিখেছি 1 এর সঙ্গে যা গুণ করব তাই হয় আর 36 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 3 6 18 আর হাতে 1 3 থেকে 9 আগে 10 কত হচ্ছে 108 তাহলে এখানে 22 x এখানে 108 মাইনাস 92 এদিকে আসলে প্লাস 22 x 92 আর 8 যোগ করলে হয় 100 আর 100 100 কাটাকাটি যাবে x এর সঙ্গে 22 টা গুণ হয়েছে এদিকে গেলে কি হবে ভাগ এদিকে গেলে কি হবে এইদিকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের হচ্ছে ভাগ যাচ্ছে না 11 দুগুণে 22 আর 100 দুগুণে 100 কে এবার কত দিয়ে ভাগ 100 কে কত দিয়ে ভাগ 11 দিয়ে নিচে 11 নাই 100 কে 11 দিয়ে ভাগ করো তো 9 11 9 11
দিলে এটা হচ্ছে 9 15 1 এর 11 9 15 1/1 ঠিক আছে করো দেখো 12 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ডবল স্টার দিয়ে রাখবে এটা t + 12/6 - t = 6 * 1 এর 2 - 1/12 তো একদম সহজ চলরাশিগুলো সব সময় আলাদা করাই আছে এখানে শুধু লসাগু করব দেখো নিচে 6 আছে আর t এর নিচে কিছু না মানে কত আছে 6 আর 1 এর লসাগু কত হয় 6 দিয়ে 6 কে ভাগ করো তো 1 হয় 6 দিয়ে 6 কে ভাগ করলে 6 1 কে 1 কে এবার 1 দিয়ে t কে গুণ করলে t 1 কে t 12 1 কে 12 মাইনাস 8 এখানে 1 আছে 1 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে 6 ওই 6 দিয়ে t কে ভাগ গুণ করলে কত হবে এখানে পূর্ণ ভাঙলে কত হবে বলো 6 দুগুণে আর 1 যোগ করলে আমরা বিশ্বভারত জানি নাকি কোণাকোণে গুণ উপর কোণাকোণে গুণ এই কোণাকোণিটা কি হবে গুণ 6 দুগুণে আর 1 যোগ করলে 13 নিচে কত থাকবে মাইনাস 1 বলো তো -6টি থেকে একটা কি বাদ দিলে কত হয় -6টি একটা কি 5টা কি চিহ্ন হবে মাইনাস নিচে পড়ে থাকলো 6 এই 12 আর 2 এর লসাগু কত হয় 12 আর 2 এর লসাগু 12 হবে বড়টা হবে না এটা হবে এবার 2 দিয়ে 12 কে ভাগ করো 6 6 কারো 78 12 দিয়ে 12 কে ভাগ করলে 1 1 1 কে তার মানে কত পাচ্ছে এখানে 77/12 এর পরে আছে কত -5t + 12/6 দেখো একই আছে হরগুলো কারেন্টে আছে দেখো 6 1 কে 6 দুগুণে এবার কোণাকোণে গুণ করে দাও 5 দুগুণে 10t মাইনাস প্লাস 12 দুগুণে 24 77 1 কে এবার t গুলোকে এক করে করো 77 বসে থাকলো প্লাস 24 এদিকে গেলে কি হবে -24 -10t 77 থেকে 24 বাদ দিলে কত হয় 7 থেকে 4 বাদ দিলে 3 7 থেকে 2 বাদ দিলে 5 53 t সমান কত হচ্ছে 53 বাই এদিকটা 10টা ওদিকে গেলে কি হয় এবার 53 কে কত দিয়ে ভাগ করতে হবে বলতো 10 দিয়ে 5 10 এ 5 10 এ 3 থেকে 0 বাদ দিলে এই যে ভাগশেষটা আছে 3 এই ভাগশেষটা কোথায় বসবে আর যেটা দিয়ে ভাগ করি সেটা তাহলে আমাদের t সমান কত পেলাম -5 পূর্ণ 3/10 হয়েছে x plus 1 by 2 minus 5x plus 9 28 x plus 9 by 6 plus 5 minus x minus 12 by দেখো আমরা ভগ্নাংশ করে দিই হয়ে যাবে অঙ্ক শেষ 28 আর 2 এর লসাগু কত হবে 28 আর 2 এর লসাগু কত হবে আমরা এটাতে শর্টকাট শিখে নিই ছোটকে 2 বড়কে ছোটর ঘরে নামটা বলে যদি বড়টা মিলে যায় ভাগ তাহলে বড়টা লসাগু 14 দুগুণে 8 মিলছে লসাগু হবে বুঝছো এবার 2 দিয়ে 28 কে ভাগ করো 14 14 সঙ্গে x গুণ প্লাস 14 1 কে মাইনাস 28 1 কে 28 1 কে 1 দিয়ে 5x কে গুণ করলে 5x 1 কে 5x প্লাস এ মাইনাস 9 কে 9
এখানে লসাগু কত হবে বলতে পারবে কে? ছোটর ঘরে নাম তুমি বড়টা গেলে বড়টা লসাগু বলতে হবে করে 5 এর নিচে কিছু নাই মানে কত আছে? 21 দিয়ে 21 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে x + 6 হবে। 1 দিয়ে 21 কে ভাগ করলে কত হবে? 21 21 আর কে 21 5 21 কত মাইনাস 3 7 দিয়ে x এর গুণ করলে কত হবে? 7x মাইনাস মাইনাস প্লাস 7 12 কত হয়? 84 7 12 কারাড়ি যাচ্ছে দাও 4 7 হ্যাঁ 4 7 3 7 সাথে ছিল 4 কি পড়ে আছে এবার লিখো তো 14টা x থেকে 5টা x বাদ দিলে কটা x হয়? হ্যাঁ 14 থেকে 5 বাদ দিলে 9x 14 থেকে 9 বাদ দিলে 5 সমান সমান নিচে পড়ে আছে 4। এবার এই জায়গাটায় আসো একটু 7x থেকে প্লাস একটা x বাদ দিলে -6x আর এবার 105 6 আর 84 যোগ করো 84 আর 6 এর 90 90 বাদ 95 100 গুণাগুণে গুণ হবে না হবে না গুণাগুণে গুণ করা যায় এটা 3 9 3 5 এ 4 6 মাইনাস আছে 4 6 মাইনাস 24 হয়েছে 4 195 এবার গুণ করে দেখি পাচ্ছ কি 4 5 এ 19 0 হাতে থাকলো 2 4 9 34 37 38 আর 8 হাতে থাকছে কত 3 4 1 4 3 এ কত হচ্ছে এবার আমরা এক লোকের সব একটাই নিয়ে আসি 27x মাইনাস 24 এদিকে আসলে হবে প্লাস 24x এদিকে পড়ে আছে 780 প্লাস 15 এদিকে গেলে হবে মাইনাস 15 27x থেকে 24টা x বাদ দিলে কত হয় 7 আছে 11 1 হাতে 1 5 51x 780 থেকে 15 বাদ দিলে কত হবে বলো তো জানো না কেন 65 না তাই তো 765 এবার আমরা x সমান সমান 765 বাই 51 51 দিয়ে 765 কে ভাগ করো তো 51 একে 5 2 25 আর 5 9 লো কত দিয়ে যাচ্ছে 5 দিয়ে যাচ্ছে 5 একে 5 5 এ কত হচ্ছে 15 কেটে দাও 15 দিয়ে কেটে গেল x সমান সমান 15 এটা आंसर x সমান সমান 15 x সমান সমান 15 ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে এবং এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেককে নিজ নিজ বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।